এজন্য ইসলামী রাষ্ট্র যেটা কোরআন সুন্নাহর মাধ্যমে পরিচালিত হয় সেটাকে ইসলামী রাষ্ট্র বলে। মুসলিম প্রধান দেশ হলেই যে ইসলামী রাষ্ট্র হবে তা কিন্তু না। যেমন আমরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু আমরা গর্বের সাথে বলি যে ৯৫% মানুষ মুসলিম আমরা। কিন্তু এই মুসলিম দেশের উপরে যে শাসন ব্যবস্থা চালু আছে সেটা ইসলামী শাসন না তাগুতি শাসন? তাগুতি শাসন। এই ব্যর্থতা কাদের? আমাদের। আমরা তাওহীদও বুঝি না, তাগুতও বুঝি না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কিভাবে সম্ভব? আপনাদের মনে অনেকেই যারা আছে তারা চিন্তা করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই গণতান্ত্রিক দেশে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হবে? এই প্রশ্নটা আমাদের ব্রেনে, আপনাদের ব্রেনে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে গণতন্ত্র ছাড়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা একেবারেই অসম্ভব। এটা একটা তথ্য সন্ত্রাস। গণতন্ত্রের যে কি কুফল এটা আপনারা জানার পরেও এটাকেই মনে করছেন আমাদের কল্যাণের পথ। সমস্যাটা হয়েছে যে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। যেমন তাওহীদ নিয়ে আমাদের আলোচনা নাই, মানহাজ নিয়ে আমাদের আলোচনা নেই, তারপরে উসুল নিয়ে, উসুলউদ্দিন, দ্বীনের মূলনীতি নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আলোচনা কিসের উপরে? সালাতের উপরে আলোচনা বেশি হয়, পর্দার উপরে বেশি আলোচনা হয়, ঘুষ, সুদ, এইগুলো নিয়ে আলোচনা বেশি হয়। কারণ আপনারা এগুলো শুনতে পছন্দ করেন। আকীদা নিয়ে তো আলোচনা শোনা আপনাদের ভালো লাগে না। অনেক মাদানী আলেম আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে তারা দাওয়াতি কাজ করে, কিন্তু মানুষ তাদের আলোচনা শুনতে চায় না। এই জন্য মাদানীরা তাওহীদের আলোচনাও করে। কিন্তু আমার একটা ব্যক্তিগত দাবি আর কি, যে মানুষ শুনুক চাই না শুনুক, আমি আলোচনা করতে থাকবো, দেখি কতদূর আগানো যায়। এটা আমার ব্যক্তিগত একটা কি বলবো মানসিকতা বলতে পারেন আপনারা। এর মধ্যে কিছু মানুষ বুঝলেও তো বুঝবে ইনশাআল্লাহ, আশা করি। এই দাবি নিয়ে আমরা সালাফদের মানহাজের বাহিরে কোনো কিছু করার অধিকার রাখি না। এই মূলনীতিটা মনে রাখবেন। আপনি যাই করেন না কেন সালাফদের মানহাজের বাহিরে যেতে পারবেন না। সে আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, কোন ক্ষেত্রে বের হতে পারবেন না। কারণ একদিকে আল্লাহ বলছেন কথা ভালো করে ব্রেনের মধ্যে নিয়ে নেন, মাথার মধ্যে নিয়ে নেন। ১৩৭ নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন সাহাবীদেরকে, আল্লাহ রাসূলকে বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, ওইভাবে যদি অন্যরা বুঝে ফাঁকা দাও, তাহলে তারা হেদায়েত পাবে। এটা শর্ত। হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো আমার বুঝটা হতে হবে সালাফদের বুঝের মতো।
সালাফদের আকীদার মতো, সালাফদের আমলের মতো হেদায়েত পাওয়ার জন্য। এরপরে আল্লাহ বলছেন, একটুক বলে থামেননি, এরপরে বলছেন ওয়াইন তাওয়াল্লাহ, তারা যদি এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, এই শর্ত যদি না মানে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিভক্তির মধ্যেই থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে। আমরা অনেক কিছু আমল করছি কিন্তু সালাফদের মতো হচ্ছে না, বুঝতে হবে এখনো আমরা হেদায়েত পাইনি। শর্ত তারা যেভাবে বুঝেছেন শরীয়ত, ওইভাবেই বুঝতে হবে, বেশি বোঝা যাবে না। এখন আমরা এই মূলনীতি ফলো করতে গিয়ে যাকে আমরা খুব প্রশংসার সাথে বলি যে গণতন্ত্র, এইটা আমি বইয়ের মধ্যে লিখে দিয়েছি বহু আগে, এটা হলো স্বৈরতন্ত্র। গণতন্ত্র হলো গুন্ডাতন্ত্র। এটা আপনি মানে ধাপে ধাপে বুঝতে পারবেন কেন। প্রথম কথা বলি, এটা শুরু হলো কখন? আপনি এই চিন্তা এখন করছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া তো ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না, তা আপনি পিছিয়ে যান। এর জন্ম হলো কোন দিন? 1924 সাল পর্যন্ত ওসমানীয় খেলাফত চালু ছিল, এটাকে আপনার মাথায় আছে? এর 1861 সালে এই ধারণাটা দেয় আব্রাহাম লিঙ্কন। 1861 সালের আগে কি চালু ছিল? আর এই প্রচলিত এই তন্ত্র, এটা কি সৌদি আরবে কোনো প্রভাব ফেলেছে? ওরা কি চীনে, এটা কুয়েতে প্রভাব ফেলেছে? দুবাইয়ে প্রভাব ফেলেছে? তারা চলছে কি করে? আপনি নিজেই বলবেন, যদি ইমান থাকে ভিতরে, আপনি যদি সত্যান্বেষণে হন, সত্যকে যদি হককে যদি ভালোবাসেন, তাহলে আপনি বলতে বাধ্য যে বাংলাদেশের চেয়ে সৌদি আরব অনেক ভালো আছে। তা আপনি কি দিলেন জাতিকে? আমার প্রশ্ন যে এই মাথায় এটা যে ঢুকে দেওয়া হয়েছে আপনাদেরকে, এটা ছাড়া সম্ভবই না। কিন্তু আসলেই কি গণতন্ত্র চালু আছে কিনা? এবার উদাহরণ দিই। এই এখন মনে আছে আপনাদের, ফখরুদ্দিন সরকার আসছিল কি ইলেকশনে না সিলেকশনে? হ্যাঁ, কোথায় ছিল গণতন্ত্র তখন? একটা না 2 বছর চালাইছে, মনে আছে আপনাদের? কে তাদের ইলেকশন মানে ইলেকশনে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করলো? এটাকেও আপনারা বলছেন গণতন্ত্র। 11 জানুয়ারি থেকে শুরু হয়েছে 2007, আর 8 সালের 29 ডিসেম্বর নির্বাচন হলো। এই 2 বছর কি করে চালালো? এরপরেও ভালো করে শুনে নেন, এরপরে যে নির্বাচনটা হলো, এটা কি গণতন্ত্র ছিল? আপনার মনের মধ্যে যদি আত্মা থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আপনি জিজ্ঞেস করেন, এখন যে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা সে সময় ছিল, এটা আমরা এই নোংরা প্রচলিত ধ্বজাধারী রাজনীতির সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নেই, কোনো অংশীদারিত্ব নাই আমাদের। কিন্তু আমরা তো একটা বিশ্লেষণ করি, সত্যটা আমাকে বলতে দিবেন না আপনি। আর যারা সালাফি আকীদা বিশ্বাস করে, সালাফি মানহাজকে মেনে নেয়, মনে রাখবেন তাদের বন্ধু নাই একমাত্র আল্লাহ ছাড়া। যে সরকারি আসুক না কেন, ওই সরকারি আহলে হাদিস আকীদার মানুষদেরকে মেনে নিতে
পারে না, কারণ আমরা আপনাদের মেনে নিতে পারি না। এটাই তো অবস্থা। আপনারা 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনটা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, নির্বাচনটা কি হয়েছিল। আমি জেনেছি বলে শুধু প্রশ্ন রাখলাম। আর 14 নির্বাচনটা কত সুন্দর হলো, এটা তো আরো সুন্দর দেখছেন আপনারা, তাই না? আমি বলছি গণতন্ত্রের রূপ বুঝে নেন ভালো করে। 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী কি হলো নির্বাচনটা। আর 18 সালের নির্বাচনটা আরো সুন্দর দেখলেন, তাই না? 900 ভোটের নির্বাচন, তাই না? এটা আপনারা বলেন, এটা আপনাদের কথা আমি নকল করছি। আর 24-এর নির্বাচনটা আরো কত সুন্দর হলো, এটা হলো বিনা ভোটের নির্বাচন। এগুলো কি গণতন্ত্র? এটা হলো ফালতুতন্ত্র, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো স্বৈরতন্ত্র। এইটা নিয়ে আপনার মাথায় ঢুকলো কেন? ইসলাম কি বলে? এরকম কি ধোঁকাবাজি হয়? এত সুন্দর নির্বাচন করার পরে 6 মাস না যেতেই 5 আগস্ট সব শেষ। এত সুন্দর নির্বাচন করলেন আপনারা, গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারকে কে উৎখাত করবে? আর আপনারাও কত সুন্দর মানুষ, আমরা ওই সরকারকে টেনে নামাতে তো পারলেন না, পালাই গেল, তাই না? এটা হলো গণতন্ত্রের সুন্দর রূপ। এটা খবরদার, প্রথম মনে রাখবেন, এটা হলো কুফরি তন্ত্র একটা। এটা মুসলিমদের জন্য না। 2005-এ লিখছিলাম, 2013 সালে পরিবর্তিত হয়েছে। শান্তির বেলাদের এটার মধ্যে দিন সেখানে স্পষ্ট করে বলে দিয়েছিলাম। এখন আপনি আমাকে বলবেন, যারা খুব বুদ্ধিমান মানুষ, আরে মুজাফফর সাহেব, আপনি আর কতদিন আকীদার কথা বলবেন? কতদিন তাওহীদের কথা বলবেন? কতদিন মানহাজের কথা বলবেন? বয়স তো শেষ হয়ে যাচ্ছে, কখন রাষ্ট্র ক্ষমতায় যাবে? আপনার মাথায় তো ঢুকেছে এই পোকাটা। আপনার তো ওই বুদ্ধিটা, ওই জ্ঞানটুকু নাই বলেই আমাকে বলছেন। আমি বলতেই থাকবো, বয়স শেষ হয়ে গেলে কেন? যদি এই দাওয়াতি কাজ 1000 বছর চলে তবুও চলতে থাকবে, কিন্তু কোন পচা বস্তা পচা কুফরি মতবাদের সাথে ইসলামের সম্পর্ক। আল্লাহ বলে দিচ্ছেন সূরা সফ 9 নম্বর আয়াত, 3 জায়গায় আয়াত এসেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে পাঠিয়েছেন লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি হক দিন দ্বারা, সত্য দিন দ্বারা। তারপরে কি বলছেন? লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, যত দিন, ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, মতবাদ, তরিকা প্রচলিত আছে সবগুলোর উপরে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয় করার জন্য। আগে আপনাকে বুঝতে হবে আল্লাহর দ্বীনটা কোনটা। এই বুঝটা আমরা মানুষকে দিতে পারি না, বুঝাতে পারি না। আল্লাহ দ্বীনি কুল্লি, যত দিন, ধর্ম, ইজম, তরিকা, মাযহাব, মতবাদ, তন্ত্র মন্ত্র যা আছে সবগুলোর উপরে একটাকেই প্রাধান্য দিতে হবে, তার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন দ্বিতীয় আরেকটা প্রশ্ন, দুইটার কি মিশ্রণ চলে? মিশ্রণ চলে না। এই ডেমোক্রেসি একটা ধর্ম, একটা মতবাদ, ন্যাশনালিজম একটা মতবাদ, কমিউনিজম একটা মতবাদ, সেকুলারিজম একটা মতবাদ। এর সাথে ইসলামকে কি মিশ্রিত করা যায়? আপনি মিশ্রণ করবেন কেন? ইসলাম ব্যতীত আর কোনো কিছু হক হতে পারে
সত্য হতে পারে? যদি এটা না হয় তাহলে আপনি কিভাবে সেটাকে গ্রহণ করতে পারেন? এখন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, এখনো মেয়াদ জানায়নি তারা কত বছর থাকবে। এটা কি করলেন? এটা ইসলামের অনুকূলে হয়েছে, তাই না? বাংলাদেশের জনগণ, আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে মাঠে নেমে যেভাবে গুলি করে বুক পেতে দেয়, এই চেতনা দিয়ে দেখলাম, ছবিতে দেখলাম, পত্রিকায় দেখলাম যে জহরের টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে সালাতে, মাগরিবের টাইম হয়ে ছাত্ররা দাঁড়িয়ে গেছে সালাতে, মাথায় পতাকা বাঁধা সালাত পড়ছে তারা। 90% 95% মুসলিমের দেশে যাদেরকে আপনারা নির্বাচন করলেন তারা ইসলামপন্থী। এটা একটা সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, একজনকে নিয়েছে দোয়া করার জন্য। কি করার জন্য? দোয়া করার জন্য। মৌলানা আকরাম খাঁর ইতিহাস আছে, দীর্ঘ 57 বছর রাজনীতি করেছেন। ছিলেন মৌলানা আকরাম খাঁকে ছিলেন? চিনার তো কথা। মুসলিম সাংবাদিকতার জনক, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন ছিল, উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। এত মেধাবী মানুষ, 57 বছর রাজনীতি করছেন, 100 বছর বয়স পেয়েছেন, কিন্তু কোনদিন মন্ত্রী হননি, এমপি হননি, শুধু দোয়া করেছেন। এই কথাটা বলেছেন এটা, যে এরা আমাদেরকে ব্যবহার করে দোয়া করার জন্য। তো এখানে আপনার চেতনা জয় কোথায়? আপনার চেতনা দ্বারা আপনি করলেন কি? এই জায়গায় আমরা বলি হুজুগে বাঙালি, আমরা কি হুজুগে বাঙালি? আমরা যদি মূল জিনিসটা বুঝতাম তাহলে আমাদের এই দুর্দশাটা হতো না। আবার 3 বছর পর হলেও বলছে 6 বছর না 3 বছর বলছে, আবার কোনটা আসবে? ওই রূপটাই আবার আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছিলেন, তার উদ্দেশ্যটা কি ছিল, এটা আমাদের বোঝা উচিত। এখন যদি মনে করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আহলে হাদিস আলেমদের ডেকে বলল যে আপনারা 3 বছর চালান, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে বললেন যে আপনি আহলে হাদিস আলেম যারা আছে তারা বসে 3 বছর চালান। এটা এই প্রস্তাবটা গ্রহণ করা যাবে না? যাবে তো? খুব সুন্দর বলেছেন। হাদিসের সনদ সহিহ, যে সিরাত 106 পৃষ্ঠায় এনারা মনে 17 জন, মক্কার নেতারা ছিল 14 জন। কয়জন? 14 জন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, শোনো মোহাম্মদ, ইয়া আপনি আকি ভাতিজা শোনো, পেশ করছেন মহিলা, ভাতিজা শোনো, ইনকুমতা ইন্নামা তুরিদু মালা, তুমি যদি আমাদের কাছে মাল চাও, ধনী হতে চাও, জামানা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারনা মাল, তা আমরা সবার মাল এক জায়গায় করে জমা করে তোমাকে সব দিয়ে দিব, তখন মক্কার মুখে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। আর তুমি যদি চাও যে আমি মর্যাদা চাই, নেতা হতে চাই, আমরা তোমাকে আমরা নেতা বানাবো, মরা পর্যন্ত তোমাকে নেতৃত্ব থেকে নামাবো না। হাত্তা আমরা তুনা,
এই নেতৃত্ব মরা পর্যন্ত তোমার উপরে থাকবে। ওয়াইন তুরিদু মালিকা, আর তুমি যদি রাষ্ট্রনায়ক হতে চাও, শাসক হতে চাও, মালাকনা আলাইনা, তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো। প্রস্তাব গুলো খারাপ ছিল না, ভালো ছিল? ভালো ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মা বিমা তাকুলু মা জিতু বিমা জিতুকুম বিহি আতলুবু আলাইকুম আমওয়ালা। প্রথম কথা বলছেন, চাচা আপনারা আমার কাছে যে প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আপনার কাছে সম্পদ চাই না। ওয়ালা শারাফা ফিকুম, আমি নেতা হতে চাই না। আপনাকে আমরা নেতা বানাবো, আপনারা আমাকে নেতা বানাবেন, আমি নেতৃত্ব চাই না। ওয়ালাল মালিকা আলাইকুম, আমি আপনাদের রাষ্ট্রনায়ক হতে চাই না। তাহলে আপনাদের সম্মতির সাথে আল্লাহ রাসূলের সম্মতি মিলল না? মিলল না? আপনাদের মনে যে লুকিয়ে আছে ওটাই তো বললেন, প্রস্তাবটা খুব ভালো, কিন্তু আল্লাহ রাসূলের সাথে প্রস্তাবটা কি মিলল? কেন মিলল না? উত্তর কি হবে? আল্লাহ রাসূল মনে করেন যে রাষ্ট্রনায়ক হলেন, প্রেসিডেন্ট হলেন, প্রধানমন্ত্রী কি হবে? আবু জাহাল। এটা কত সুন্দর। আর মন্ত্রী পরিষদ সদস্য কারা? আবুল আহাব, উতবা, সাইবা, হয়তো একজন নিল দোয়া করার জন্য আবু বকর, হতেই পারে। এই পরিষদটা কেমন হবে বলেন তো দেখি? খুব সুন্দর না? ইসলামের সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যে মানুষটার উপরে উটের গুলি চাপিয়ে দেওয়া হচ্ছে, গলায় কাপড় বেঁধে ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তীব্র গরমের মধ্যে বসে আছে, আবু জাহাল গিয়ে মাথার উপরে পাথর মেরে মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল, এত নির্যাতনের শিকার, পালিয়ে বেড়াচ্ছেন। এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, খুব ভারসাম্যপূর্ণ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, শেষ পর্যন্ত তার উপরে আক্রমণ হলো। এইরকম অত্যাচারের মধ্যেও তারা প্রস্তাব দিল, কিন্তু আল্লাহ রাসূল তার প্রস্তাবটি গ্রহণ করলেন না। কেন? এই যে অবস্থা, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদ মানুষ বুঝে না, তারা আমাকে ক্ষমতায় বসিয়ে দিবে, কিন্তু পুতুল আমার দ্বারা কোনো কাজ হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রেসিডেন্ট হলো পুতুল, তাই না? মন্ত্রী পরিষদ যেভাবে নাচায়, প্রেসিডেন্ট ওইভাবে কি নাচে? এটা বাস্তবতা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না এটা, না? কিন্তু ওই মানুষটাই 13 বছর পরে যখন মদিনায় গেলেন, তখন কি রাষ্ট্রনায়ক হলেন না? তখনই তিনি তার নেতৃত্বে মদিনায় শাসন করা শুরু করলেন। অষ্টহিজরিতে মক্কা বিজয় করলেন। কারোর সাথে কোনো মিল নাই, ইসলামের সাথে কোনো মতবাদের মিল হয় না। এখন আপনি বলবেন যে মুজাফফর এটার কতদিন স্বপ্ন দেখাবে? উত্তর দিয়েছি, কিন্তু নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কয়জন পেয়েছিলেন? পিঠায় একবার বেহুশ করে ফেলে রাখছেন। 950 বছর একজন নবী, তার দাওয়াত কবুল হবে না? কি বলছেন? আমি তাদেরকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে দাওয়াতি কাজ করেছি, কিন্তু তারা আমার দাওয়াত শুনেনি। আশ্বাস করে বলছেন, মাত্র 39 জন মানুষ 950 বছরের ফসল। কয়জন? 39 জন মানুষ তার দাওয়াতে সামিল হয়েছিলেন। নূহ আলাইহিস সালামের মর্যাদায় ঠিক মতো ত্রুটি হয়েছে? ত্রুটি হয়েছে? আল্লাহ রাসূল নবী থেকে কি এই নবী থেকে কি আল্লাহ তাকে বহিষ্কার করে দিয়েছেন? না। যদি বলি মুসা আলাইহিস সালামের কথা, যখন চারিদিকে দিক থেকে আক্রমণ করলো, সামনে বাহারে কুলজুম, পিছনে বিশাল পাহাড়, কোথায় যাবে? ফেরাউন বাহিনী কি ফিরে আসছিল না ডুবে মরেছিল? সৈন্য সামন্ত সব মরে গেল, ফেরাউন ডুবে মরলো। তো মুসা আলাইহিস সালাম করণীয় কি দরকার ছিল? ব্যাক করে এসে কি
ফেরাউনের সিংহাসনে বসানোর দরকার ছিল না? হ্যাঁ, বসেছিলেন? কেন বসেন? এগুলো কি ভাববেন না? এগুলো কোরআনের আয়াত। কেন বসেননি তিনি? ওখানে বসে রাজত্ব করবেন কার বিরুদ্ধে? তার সাথে যারা ইমানদার ছিল তারা কি ফেরাউন রাষ্ট্রে ছিল না মুসা আলাইহিস সালাম চলে গেছেন? মুসা আলাইহিস সালাম সামনে চলে গেছেন। তার টাকা মুমিন কয় হাজার লোক ছিল? 40,000 মানুষ। তাদেরকে দিয়ে তিনি চলেছেন। এই মানুষগুলো ঈমান আনার পরেও মুসা আলাইহিস সালামের সাথে ঝামেলা করেনি। এত ধৈর্যশীল নবী, এই জন্য আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম এতটাই মুখলেস, তার মধ্যে এতটাই প্রজ্ঞা ছিল। দেখেন না, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। কোথায়? মেরাজে। কিন্তু আল্লাহর নবীকে বারবার ফিরিয়ে দিলেন কে? মুসা আলাইহিস সালাম। মুহাম্মদ তুমি যাও, তোমার উম্মত পারবে না, আমি উম্মত চড়াইছি, কিন্তু অন্যরা কি চড়াননি? কত প্রজ্ঞাবান নবী। কয়বার গেলেন? কয়বার? কয়বার গেছেন? 10 বার। 5 ওয়াক্ত কমালে কয়বার হয়? প্রথম একবার গেছেন, 5 বার কত হয়? 45। 50-এর মধ্যে কয় ওয়াক্ত ছিল? আল্লাহু আকবার। চিন্তা করেছেন? কমাতে 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 5 ওয়াক্ত। এরপরে বলছেন মুহাম্মদ এই 5 ওয়াক্ত পারবে না, তুমি আবার যাও। তখন বলছেন না, আমি লজ্জা পাচ্ছি, আমি আল্লাহর কাছে আর যাবো না। কি মুসা আলাইহিস সালামের কথাটা ঠিক হয়েছে? এই 5 ওয়াক্ত করতে পারেন না আপনারা? 5 ওয়াক্ত করতে পারেন না, এত অভিজ্ঞ নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কই তিনি তো আসলেন না। উদ্দেশ্যটা কি আসলে? উদ্দেশ্যটা হলো তাওহীদ, তাওহীদের বিজয়। এখানে আমি কি আর এর সাথে কোনো সংমিশ্রণ চলবে না। আল্লাহ কি বলছেন? ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমরা সবাই মুসলিম, কিন্তু আল্লাহ বলছেন ঈমান আনা সত্ত্বেও সবাই কি মুশরিক। একটা সঠিক না হলে আল্লাহর ভাষাটা ভাষণটা সঠিক না আপনার দাবি সঠিক? আল্লাহটাই সঠিক। ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি মুশরিক। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা সময় আসবে, একটা যুগ আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহি মুমিন, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। লাইসা ফীহি মুমিন, কোন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তো মসজিদ নিয়ে কি লাভ? আপনি মুসলমান দাবি করে কি লাভ যদি আপনার মধ্যে ঈমান না থাকে? মানে মুসল্লি সব, কিন্তু ঈমানদার একজনও নেই। তাহলে বোঝা গেল সালাতের দরকার আগে না ঈমানের দরকার আগে? না না, সালাতের দরকার আগে। অবস্থাটা আমাদের, আরে মুসলমান হয়ে ঈমান থাকছে না দেখার বিষয় না। কেউ যদি 50 বছর 60 বছর 80 বছর নামাজ পড়ে, ওযু বিধি কবুল হবে না? না না, রমাদানেরটা কবুল হবে, কবুল হবে? 80 বছর নামাজ পড়তে ওযু করে না, 80 বছর যখন তাহাজ্জুদ পড়ছে ওযু করে না। ও মনে করে যে ফরজ সালাতে ওযু লাগে, কিন্তু তাহাজ্জুদে ওযু লাগে। 15 বছর যখন তাহাজ্জুদ পড়ছে, বুড়া প্রশ্ন করছে তাহাজ্জুদে কি ওযু লাগে? 20 বছর যখন জানাজা পড়ে ওযু করে না। কেমন বেয়াদবের কাজ! এক জানাজায় একসঙ্গে গেছি, আমি ওযু করলাম, ওযু করলেন না। তখন আপনি তো ওযু করলেন না, পেশাব করলেন রাস্তার মাঝখানে। তখন বলছে যে জানাজা থেকে ওযু করা লাগে নাকি? যুক্তি কত সুন্দর! রুকু নাই এখানে, সেজদা নাই এখানে, এখানে ওযু করা লাগবে কেন? কত বড় ইবলিস চিন্তা করছে না? ওদের জ্ঞান নাই, এটা স্বীকার করছে না। তা আমরা এমন মুসলমান
যাদের কি নাই, ইমান নাই, শুধু নামাজই পড়ি কি নাই, ইমান বিহীন নামাজ পড়লে কবুল হবে? এটা বুঝতে কে? আপনি আমি মুসল্লি, এই হাদিসটা অনুবাদ করলাম, আমার অন্তরে আপনার অন্তরে কখনো চিন্তা জাগ্রত হয়েছে? নামাজ পড়ি, আমি তো মুসলিম দাবি করি, আমি কি মুশরিক নাকি? আমি কি তাহলে মুশরিক হয়ে গেছি? মুশরিক হওয়ার কারণ কি? টঙ্গী আহলে হাদিস মসজিদে খুতবা শুনতে আসছেন, আহলে হাদিস আকীদার মানুষ, আপনি সালাফি আকীদার মানুষ, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু আপনি মাজার পূজা করেন না, কবর পূজা করেন না, খানকা পূজা করেন না, তাবিজ ঝোলান না, কিন্তু তাগুতও ছাড়েন না। কি আপনার ভিতরে তাগুত খালি কিলবিল কিলবিল করছে কেন? এর সাথে আপনার কি সম্পর্ক? ওয়ামাইয়াকুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসবা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেন আগে তাগুতের সাথে কুফরি, আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না, আগে কি? লা ইলাহা। কোন মাবুদ নেই, কোন মতবাদ নেই, কোন থিওরি নেই, কোন মাযহাব নেই, কোন তরিকা নেই, কোন ইজম নেই, কোন তন্ত্র নেই, সব বাতিল। এবার অন্তরটা খালি করার পরে বলছেন কি? ইল্লাল্লাহ, একমাত্র সত্য মাবুদ হলেন কে? আল্লাহ। এই কথা বলার পরেও যদি আল্লাহ দ্রোহী, ইসলাম বিরোধী, ইহুদি খ্রিস্টান কর্তৃক তৈরি মতবাদ যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে, কখনোই আপনার অন্তরে ঈমান আশ্রয় নিতে পারে না। শপথ নেওয়ার পরের তিনি টুপি নিয়ে একবারে স্মৃতিসৌধের সামনে গিয়ে খাড়া, দুবার করে একবারে সব করে দিলেন। মানে এটা কি? এটা কি শিরক শুধু না শিরক আকবার? শিরক আকবার, ঈমান শেষ। শহীদ মিনারের সামনে, খাম্বার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, একবারে নীরবতা পালন করে ফেললেন। ইসলাম থেকে চাই না, কতবার আপোষ করেছে। আবু জাহাল বলছে তুমি একদিন অন্তত আসো আমাদের মূর্তির ঘরে, তাও তো আসো না। মেনে নিয়েছিলেন না? একদিনের জন্য না। এখন আপনি প্রশ্ন করবেন, আমি যদি আপনাকে বলি একটা ঘরের মধ্যে ঢুকছেন, চতুর সাইডে মূর্তি খাড়া করা আছে, আপনাকে বলল যে এই মূর্তিগুলো যে কোনো একটাকে আপনি পুরনিশ করেন, বলতে পারবেন? আপনি একটাকেও পারবেন? সৌদি আরবের সংবিধানের নাম কি? কি? কোরআন। এই সংবিধান কখন সংস্কার হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে সংস্কার। অথচ আমাদের এই বাংলাদেশের সংবিধান চেঞ্জ করতে গিয়ে যত ফেরদার জন্ম হয়েছে, হয়নি ফেরদার জন্ম? ওই খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি যত হত্যাকাণ্ড এবং যত বিশৃঙ্খলা এই কুখ্যাত বিচারপতি করে যাবে। এই একটা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আবার কি করব? যে আগামী 2টা নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক নীতিতে, রায় দিল ঠিকই, কিন্তু অবসরের 1.5 বছর পরে মূল রায়ে কথাটুকু নাই। আমরা টুপি মাথায় দিত, আর আপনাদের ভিতরে গিজ গিজ করে যে টুপি আলাদা এই বক্তব্য দেয় কেন? তোমরা শুধু বক্তব্য দিবে? এই দেশ আমাদের না? এ দেশের সঙ্গে বসবাস করি না? তোমরা আইনের নামে ভণ্ডামি করবে, আর আমরা একটা কথা বলতে পারবো না। তুমি কোথায় পড়াশোনা করেছো? কিসের রাজাগিরি করো? কিসের বুদ্ধির পরিচয় দাও তুমি? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলাম বাদে ভঙ্গতন্ত্র নিয়েছে, মানুষের উপর ছেড়ে ঘোরাও। তোমার লজ্জা করে না? শরম করে না? কিসের রাজনীতি করবে? এদেশের মুসলমানদের মানুষের দাম নাই, শরম নাই। মানুষের ম্যান্ডেট নিয়ে তুমি বদমাইশি করো, কোথায় পেয়েছে এটা? এমন একটা অবস্থা খুব বাতিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। গোয়েন্দা বাহিনী ধরে কত রকমের
হামড়ি তামড়ি এসে টিকা যায় না এমন অবস্থা। লিখেছি বইয়ের মধ্যে, শুধু লেখছিলাম শান্তির বেড়ায় আমাদের দিন জোর করে গত 14 সালে আমাকে একটা হত্যা মামলা দিয়ে ঢোকায় দিল। আজকে প্রায় 10 বছর 11 বছর হতে যাচ্ছে। ওই হত্যা মামলা প্রতি মাসে আমাকে হাজিরা দিতে হয়, কোনো চার্জশিট নাই। এটা আইন, আমার জীবনের দাম নাই। কেন আমার উপর মামলা করা হলো? আমি হত্যা করতে গেছিলাম? আইন কাকে শেখাও? জুলুম তার উপরে হবে, মনে রাখবেন, কাফেরও যদি হয় আল্লাহ তাকে ছাড় দিবেন না। কঠিন জিনিস জুলুম, কিন্তু কেন আমার উপরে হত্যা মামলা 10 বছর করছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চার্জশিটটা দিলে আমি মুক্তি পেয়ে যাই না? বিচার শুরু করতে হবে। কি বিচার করে দেখি, এটা কি? শুধু এটা কত মানুষ যে নির্যাতনের শিকার, এই সমস্ত তন্ত্রের নাম দিয়ে বহু নিরীহ মানুষ যারা কিছুই জানে না, গতকাল পত্রিকা পড়েনি, কিছুই জানে, নিরীহ মানুষগুলো কিছুই জানে না, হত্যা করা হচ্ছে। কেন মরছে, কি জন্য মরছে, দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে, কত কি অত্যাচার হয়েছে তার দেখতে গেলে নাই। আবার আপনার স্বাধীনতা আছে, আপনি বলেন আমি স্বাধীন। ছাত্র ভাইয়েরা বলছে দেশ আবার স্বাধীন হলো। দেশ আবার স্বাধীন হলে ভারতের প্রধান বিচারপতি বাংলাদেশের উপরে চক্রান্তে কথা বলে, মোদী একটা কষায় বেয়াদব বাংলাদেশ সম্পর্কে কথা বলে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, দেখা তুমি কেন কথা বলো? বাংলাদেশের জনগণই যদি বাংলাদেশ চালাতে চায়, তুমি দিল্লি থেকে হুমকি দেওয়াকে, তুমি কিসের প্রধান বিচারপতি? বাংলাদেশ চালানোর মতো লোক নাই, তার নিজের স্বাধীনতা নাই, তুমি কথা বলবে কেন? আপনারা বোঝেন কেমন স্বাধীন আমরা। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। তাওহীদ প্রতিষ্ঠিত হবে। আপনি জানেন না, মনে করেন এত মাঝার এত কিছু, এইগুলো কিভাবে সরানো যাবে? তো বুঝলেন না, মাত্র 1 দিনের মধ্যে যা ছিল, যেখানে যা ছিল ভেঙে চুরমার করে দিলেন। দিলেন না আপনারা? যেদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যেদিন কবুল করবেন, সেই দিন এইগুলো থাকবে না, এক নিমিষে সব শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দেশ থেকে যেন যাবতীয় মাজার পূজা, কবর পূজা, খানকা পূজাকে আল্লাহ উৎখাত করে। পীর ব্যবসা চলবে না, মাজার ব্যবসা চলবে না, কবর ব্যবসা চলবে না। এই দেশে চলবে একমাত্র আল্লাহ তাওহীদ চলবে, কোন কিছু চলবে না ইনশাআল্লাহ। অনেক দিনদার মানুষ আছেন, আপনারা দোয়া করেন না, একদম ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। কিন্তু এই ধারণাটা আপনাদের মধ্যে মাথায় নিতে হবে, তাই না? ধারণা লোক নাই তো। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ৫৫ নম্বর সূরা নূহ। একটু শুনেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দিবেন। খেলাফত দেওয়ার মালিক কে? আল্লাহ। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা দেন। আপনি বলবেন তাহলে স্বৈর শাসককে আল্লাহ পাঠান? অবশ্যই পাঠান। তা আপনারা যারা ওরকম জানেন, ওইজন আল্লাহ জানেনকেও পাঠায়, এটা আল্লাহর নীতি। আপনারা পরিবর্তন হন, আল্লাহ আপনাদেরকে ভালো শাসক দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের তো বুঝাতে পারেন না, আপনাদের লোক বেশি না। খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ দায়িত্ব দিলেন আমাদের, তোমরা বিশুদ্ধ ঈমান আনো এবং কি আমলের সাথে করো, তাহলে আমি আল্লাহ কি করবো? খেলাফত দেব। এখন আমাদের দায়িত্ব ফেলে দিয়ে আমরা আল্লাহর দায়িত্ব গ্রহণ করেছি, তা আমরাই খেলাফত কায়েম করি না। ডক্টর ইউনূস একদিন আগেও জানেনি যে আমাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হবে, জানতো? প্রত্যেক আসলো তখন 1 মিনিট আগেও জানতো না যে আমাকে করে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হবে, কোনদিন জানতো না।
আপনারা বোঝেন, আল্লাহ যখন কবুল করবেন তখন ভোটের প্রয়োজন হয় না। ভোট একটা ধোকা, স্পষ্ট ধোকা একটা। আল্লাহ বলছেন সিলেকশন করে, ডক্টর ইকবাল বলছেন গাড়ি যাত্রার মোড়ে গোলাম পাকতে কারে শো কেরাস দুসর খান ফিক্রি ইনসানি নামি আয়াত। মাসে মাসে বলছেন যে এই সমস্ত বহুতন্ত্র থেকে পালাও, একজন বিজ্ঞ মানুষের অনুকরণ করো। মনে রেখো 200 গাধার মস্তিষ্ক থেকে একজন মানুষের ব্রেন পয়দা হয় না। আজকের কথা, আমি আপনাকে 100টা পুঁটি মাছ দেব, টাকা আপনি আমাকে একটা ইলিশ মাছ দিয়ে দিবেন? কেন দিবেন? আমাকে যদি 101 জন মুসলিম ভোট দেয় আর আপনাকে যদি 100 জন ভিসি ভোট দেয়, বলেন তো এমপি কে হবে? বলেন, উত্তর দেন। আপনি বিজ্ঞ মানুষ, আপনাকে ভোট দিয়েছেন 100 ভিসি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, আর আমাকে ভোট দিয়েছে 101 জন মুসলিম, চেয়ারম্যান কে হবে? আমি হব? আমি কারণ আমি 101 জন মুসলিম ভোট পাইছি, একটা ভোট বেশি পেয়েছি। আমেরিকাতে এই গণতন্ত্র চালু আছে না? ওরা জাতে মাতাল, তাহলে ঠিক ইলেকটোরাল ভোটে ওদের সিদ্ধান্ত হয়, পপুলার ভোটে সিদ্ধান্ত হয় না। এই জন্য ট্রাম্প গতবারের পপুলার ভোটে অনেক এগিয়েছিল, ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকার কারণে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে। ওইগুলো উপরে ফলো করে ইলেকটোরাল ভোট তাকে ওইগুলো উপরে ফলো করে। আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো বিশ্লেষণ করবেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ দায়িত্ব নিচ্ছে, কিন্তু ওই দায়িত্ব আমরা নিলাম কেন? আমি এই পর্যন্ত রাখছি আলোচনা, আর আপনাদের বোঝার ভার দিলাম। আর আল্লাহর কাছে চাইবেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেন আল্লাহ তাওহীদ কায়েম করেন। আমি আল্লাহ যেন এই দেশটাকে শান্তি করে দেন, শান্ত করে দেন, আল্লাহ যেন রহমত নাজিল করেন। এই সমস্ত অপবিত্র মানসিকতা থেকে আল্লাহ যেন আমাদের ইবাদত করেন। আমিন। শেষে আপনাদের প্রতি একটা আবেদন করবো, বড় জোরে আবেদন যেটা আপনাদের কাছে করব। আমাদের গাজীপুরা, এখানে ওই জায়গাটার নাম হলো খাড়াইলপুর ব্রিজের সাথে একটা তাওহীদ আহলে হাদিস জামে মসজিদ তৈরি হচ্ছে। এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এই মসজিদ জমি কিনে অনেক টাকা খরচ হয়েছে, এখনো 25 লাখ টাকা লাগবে। কত? 25 লাখ টাকা লাগবে। এটা আপনাদের প্রতি একান্ত অনুরোধ, এই টাকার ব্যবস্থা আমরা চেষ্টা করব, আল্লাহ যেন দ্রুত এটা পূরণ করে দেন। আমি আমার সাথে অনেক দিন থেকে ঘুরছেন, মুরব্বীরা আসছেন, বারবার আজকেও এসেছেন তারা, যে আপনি যদি মুসল্লিদের একটু বলে দিতেন তাহলে মসজিদটা আমাদের প্রতিষ্ঠিত হয়ে যেত, আমরা মসজিদ করতে পারতাম। গাজীপুরের একবারে মেন জায়গায় একটা আহলে হাদিস মসজিদ হওয়াটা কি খরচ, খুবই জরুরি। আল্লাহর ওয়াস্তে আপনারা এই মসজিদে সহযোগিতা করবেন। যারা উপস্থিত আছেন এবং যারা দেশের বাইরে আছেন বা এখানে উপস্থিত নাই, দিনী ভাই ও বোনেরা যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি আপনাদের অনুরোধ করব, প্রথমত আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি মসজিদকে কবুল করে নাও। এখানে যারা সালাতে আকীদার আহলে হাদিস আকীদার একটা মসজিদ হয়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমিন। দেশের ও দেশের বাইরে যে সমস্ত ভাই ও বোনেরা আছেন, এই 25 লাখ টাকার ব্যবস্থা আপনারা করবেন। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং যারা সহযোগিতা করবেন, অগ্রিম দোয়া করছি আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই মধ্যে একটা নাম্বার বলে দিই, সুবিধা হবে। 01333675576 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, এবং বিকাশ নাম্বার এটা সরাসরি তার কাছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সেখানে টাকা দিবেন। অন্য কেউ চাইলে টাকা দিবেন না, কোনটা আরেকবার বলে বলেন, আপনারা বিরক্ত করবেন না, একটা মসজিদের জন্যই চাচ্ছি আমি। আর দিনই কাজে আপনি মাশাআল্লাহ
আপনি বলছেন 5,000 টাকা, আমি এখন আদায় করবো না, জুমার পরে সালাতের পরে ইনশাল্লাহ। আপনারা কষ্ট দিলাম একটু, নাম্বারটা একটু আবার বলছি, 01333333, তারপর 675576, এই নাম্বার বিকাশ আছে এই নাম্বারে। এটা তো হয় কি জানেন, আলহামদুলিল্লাহ একটা মসজিদ তৈরি হয়েছে, আমি জানি না মসজিদ তৈরি হওয়ার পরে বলছে আপনাকে উদ্বোধন করতে হবে, কেন কারণ বলে না, বলছে যে আমরা যাকে চিনি না এই নাম্বারে ফোন দিয়ে একদম 25 লাখ টাকা দিচ্ছে। মসজিদ তৈরি হয়েছে, সব রেডি, জুমার খুতবাতে আপনি উদ্বোধন করবেন, বেটারা বলে না কি কারণে, কে টাকা দিয়েছে এটা আমি জানি না এখন পর্যন্ত, কিন্তু এই নাম্বারটা দিয়েছিলাম এই জন্য মসজিদটা পূরণ করতে পেরেছি। নাম্বারটা বলে দিলাম, আমাকে জানানোর দরকার নাই, আপনারা গোপনে সেখানে যোগাযোগ করে মসজিদটা তৈরি করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব আসছেন, আব্দুর রহিম খুলনা, ওনার ছাত্র চাকরি, আলহামদুলিল্লাহ ভালো শক্ত আকীদার মানুষ। তো আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার দোয়া আপনাদের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদে, আকীদা, আমলে, তাকওয়ায় আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেকেই দোয়া চেয়েছেন, আসলে এতগুলো পড়া তো মুশকিল। আপনারা দোয়া চাওয়ার একটা পদ্ধতি বলবেন, যাকে দেখবেন একজন পরেজগার মানুষ, দিনদার বা আলেম মানুষ, দিনদার, তার কাছে গিয়ে বলবেন যে আমার ছেলেটার জন্য আপনি দোয়া করবেন। এটা হলো নিয়ম, মনে থাকবে, এইটা হলো নিয়ম, মোহাম্মদ জীবন দোয়া করবেন। আর যতগুলো আপনারা নাম টাম বলে দোয়া করেন, আমরা এই খুতবার মধ্যে, বিশেষ করে আমি খুতবার মধ্যে একটা দোয়া করি সকলের জন্য, যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান, যারা বিপদগ্রস্ত আল্লাহ যেন তাদের উপরে রহম করেন, যারা মুসলিম ভাই বোন মারা গেছেন আমাদের আত্মীয়স্বজন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر اخوان المسلمين في فلسطين، اللهم انصر اخوان المسلمين في فلسطين، اللهم احفظ مسجد الاقصى يا رب العالمين، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم ان الكفرة والفجرة والمبتدة اليهود والنصارى والمشركين، اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترد من القوم المجرمين. اللهم اشدد وطأة القوم الظالمين والمجرمين، اللهم اشدد وطأة القوم الظالمين والمجرمين. اللهم انا نستعينك ونستغفرك ونتوب اليك ونثني عليك الخير. اللهم اياك نعبد ولا نصلي نسجد نرجو رحمتك ونخشى عذابك ان عذابك جد بالباطل وملحد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي